ভারতের সকল শর্ত সাপেক্ষ মেনে নিয়েই বাংলাদেশ কিন্তু এই 2026-এর বিশ্বকাপ টোয়েন্টিটা খেলতো। না খেলার একমাত্র কারণ হচ্ছে সামনে নির্বাচন। এই 2026-এর যে নির্বাচন আছে, এই নির্বাচনে আসিফ নজরুল সবথেকে ফেভারেট, অর্থাৎ ভাইরাল হওয়ার জন্য বলেন, ফেভারেট হওয়ার জন্যই বলেন, জনপ্রিয়তা বাড়ার জন্যই বলেন, এবং কি তার আধিপত্য খাটার জন্যই বলেন, মানে তার দল নির্বাচিত হোক তার জন্যই বলেন, এই সকল কিছু বিবেচনা করে বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে তারা খেলতে শুরু করে দিল। এবং কি বাংলাদেশের 26 সালের টোয়েন্টিটা বয়কট করলো। আসল কথা হচ্ছে এরা আবার সব কিছু মানে নেবে, নির্বাচনটা হয়ে যাক, সব কিছু মানে নেবে। শুধুমাত্র আসিফ নজরুল চাচ্ছে যে সে মূলত ভাইরাল হোক, সে মূলত সবার কাছে জনপ্রিয়তা কারুক, সে একজন ভারত বিরোধী সেটা প্রকাশ করুক, এবং সে যে দলকে সাপোর্ট করে সেই দলও ভারত বিরোধী হবে সেটাও সাপোর্ট করুক, সেটাও সবাইকে বোঝাচ্ছে। মেন কথা হচ্ছে এরা কিন্তু খেলবে। ভারত যদি চায় যে হ্যাঁ আমরা বাংলাদেশের সাথে সিরিজ খেলবো, আমাদের দেশে আসতে হবে, তারা মাপটাপ চেয়ে নিয়ে আবার খেলতে যাবে। বিষয়টা এরকম দেখবেন। আর না হলে তো ব্যান্ড, যদি বাংলাদেশ ক্রিকেট পুরোপুরিভাবে ব্যান্ড না হয় তাহলে দেখবেন মাপটাপ চেয়ে নিয়ে সকল জায়গায় আবার খেলতে শুরু করে দিছে। কীভাবে খেলবে? ওই যে বলবে যে ওটা আমাদের ইয়ার জন্য, হয়তো বা আমাদের কোনো সমস্যার জন্যও কী করতে পারিনি, আমরা যাইতে পারিনি। যেমন আসিফ নজরুল বলছে আমাকে কনভিন্সড করার চেষ্টা করেনি। কনভিন্সড কি? তোমাকে আসতো বলতো যে আসো বাবা, আমার কলে দুধ ভাত আছে, তুমি আসে খেয়ে যাও নাকি? ফালতু।